আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে খাজা তৈরি করে দেখাবো। যে খাজাটা আমরা দোকান থেকে কিনে খাই, এটা আজকে আমি ঘরে কিভাবে তৈরি করতে হয় সেটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন দেখে নিই খাজা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি, 4 টেবিল চামচ পরিমাণ ঘি, পরিমাণ মতো লবণ এবং ভাজার জন্য তেল নিয়ে নিয়েছি, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। তাহলে চলুন দেখে নিই কীভাবে খাজাটি তৈরি করতে হয়। খাজার জন্য যে রুটি তৈরি করতে হবে এর জন্য আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এতে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ও 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে ঘি ইউজ করেছি, আপনারা চাইলে বাটার কিংবা তেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যার যার ইচ্ছা মতো যার যেটা ভালো লাগবে ওটা ব্যবহার করবেন। মাখা হয়ে গেছে, এবার আমি এতে অল্প অল্প করে পানি অ্যাড করব। পানিটা আমরা একবারে দেব না, ডোটা তৈরি করার জন্য ঠিক যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণ পানি ইউজ করতে হবে। দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গেছে, রুটি কি নরম সফট হয়েছে। ঠিক এরকম করেই রুটি তৈরি করতে হবে, বেশি শক্তও করা যাবে না আবার বেশি নরমও হওয়া যাবে না। এবার আমি রুটিকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি, আর এর মধ্যে আমি খাজার জন্য শিরাটা তৈরি করে ফেলি। শিরাটি তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার শিরাটাকে আমরা এভাবে নেড়ে চেড়ে দেবো যতক্ষণ না চিনিটা পানির সাথে মিশে যাচ্ছে। দেখুন বন্ধুরা, শিরাটাতে বরফ এসে গেছে। এবার এটাকে এভাবে নেড়ে চেড়ে শিরা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিনিটা একেবারে গলে গেছে। এবার দেখতে হবে শিরাটা আঠালো হয়েছে কিনা। এভাবে দেখে নেবেন যে শিরাটা আঠালো হয়েছে কিনা। হালকা হালকা একটু আঠালো হলে শিরাটা উঠিয়ে নেবেন। শিরাটা বেশি ঘনও করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না। বন্ধুরা, আমার শিরাটা হয়ে এসেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে নামিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে এসেছি ঠিক 5 মিনিট পর, আর এর মধ্যে আমি শিরাটা তৈরি করে নিয়েছি। এবার আমি এই ডোটাকে আরেকটু ভালো করে মথে নিচ্ছি। বন্ধুরা, রুটি মথা হয়ে গেছে। এবার আমি এটাকে ছোট ছোট করে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, আমি ডোটাকে 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি এগুলোকে এক এক করে রুটি তৈরি করে নেব। রুটিগুলো তৈরি করার জন্য আমি একটি কাঠের পিঁড়ি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি একটি ডো নিয়ে নিয়েছি। এবার এটাকে আরও ভালো করে মথে নিচ্ছি। মথে নিয়ে এভাবে গোল শেপ করে নিচ্ছি। এবার আমি এতে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে রুটিটা বেলা খুব সহজ হয়ে যাবে। ঠিক এরকম করে আমি আরও একটা রুটি বেলে নিচ্ছি। এই ছোট্ট ডোটাকে এভাবে হাত দিয়ে আবারও আমি ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে এভাবে গোল শেপ করে এটাকে আমি এভাবে চ্যাপটা করে নিচ্ছি। এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার আমি রুটিটাকে বেলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমি দুটি রুটি বেলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ঠিক এরকম করে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি। বন্ধুরা, আমরা এভাবে সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার খাজা তৈরি করার জন্য এখানে আমি একটি রুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি পুরোটা রুটিতে এভাবে মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ইউজ করতে পারেন। এবার এর উপর দিয়ে দিচ্ছি আমি আরও একটা রুটি। রুটিটা এভাবে সমান করে দিতে হবে। সমান করে দেওয়ার পরে এর মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি আবারও। তেলটা মাখিয়ে নেওয়ার পরে আবার আমরা এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার আমি এর উপরে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটিটাকে দিয়ে এভাবে সবগুলো সাইড সমান করে দিতে হবে। আপনারাও এরকম করে সমান করে নেবেন। আবার আমি এর মধ্যে কিছু তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখানোর পরে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার বন্ধুরা, এর মধ্যে আমার যে অবশিষ্ট রুটিটা ছিল এটাও দিয়ে দিচ্ছি। এখানে মোট 4টা রুটি হয়েছে। আপনারা চাইলে 4টা রুটি দিয়েও করতে পারেন বা এর থেকে বেশিও দিতে পারেন। এবার আমি এর মধ্যে আবারও তেল মাখিয়ে নিচ্ছি। আবারও এতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার মাখানো হয়ে গেছে। এবার আমরা এটাকে এক সাইড থেকে এইভাবে রুলের মতো শেপ করে নিচ্ছি। আর রুলটা তৈরি করতে হবে খুব চেপে চেপে। আর এখানে বন্ধুরা লাস্ট মাথাতে একটু পানি ইউজ করছি আমি, যাতে এটা খুব সুন্দরভাবে লেগে যায়। দেখুন বন্ধুরা, রুলটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে একটা ছুরির সাহায্যে আমি রুলটাকে কেটে নিচ্ছি। প্রথম এটুকু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এরকম সাইজ করে আমি ছুরির সাহায্যে সবগুলো রুল কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এক এক করে আমি সবগুলো রুল কেটে নিয়েছি। আপনারাও ঠিক এরকম করে কেটে নেবেন। এবার একটি রুল নিয়ে এটাকে এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি। আপনারাও ঠিক এরকম করে চেপে দেবেন। এবার আমি এর উপর অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার এটাকে বেলুনের সাহায্যে এভাবে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এটা বেলা হয়ে গেছে। ঠিক এরকম করে আপনারাও বেলে নেবেন। আমি আরও একটি খাজা বেলে দেখিয়ে দিচ্ছি। এখানে এক পিস ভাজা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি। চেপে দেওয়ার পরে এর উপরে আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর বেলুনের সাহায্যে এটাকে এভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আরও একটি বেলে নিয়েছি। আপনারাও ঠিক এরকম করেই বেলে নেবেন। ঠিক এরকম করে আমি সবগুলো বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো খাজা আমি এভাবে তৈরি করে নিয়েছি। তাহলে চলুন এবার বাছতে চলে যাই। আমার তেলটা প্রায় গরম হয়ে এসেছে। খুব বেশি গরম করা যাবে না তেলটাকে। এবার আমি এর মধ্যে
খাজা দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 পিস খাজা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। আর এগুলো ভাজার সময় চুলাটাকে অল্প আঁচে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, এগুলো তেলের মধ্যে বেশি এসেছে। এবার আমি একটু একটু করে উল্টিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কি সুন্দর পার্ট বাই পার্ট আলাদা হয়ে গেছে। আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এবার এগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আমরা আবারও এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ আমরা এগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে এক এক করে উঠিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো খাজা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে আমার এই অসম্ভব সুন্দর খাজাগুলো। তাহলে চলুন এগুলো আমরা শিরাতে দিয়ে নিই। আমরা যে শিরাটা করে রেখেছিলাম, এবার আমরা এক এক করে এই শিরাতে দিয়ে দিচ্ছি। একটি একটি করে এভাবে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এভাবে একটি একটি করে খাজা শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে। আমরা আরও একটি খাজা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা এভাবে সেম পদ্ধতিতে সবগুলো এভাবে শিরাতে ডুবিয়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের এই অসম্ভব মজাদার খাজাগুলো। আশা করি আপনাদের ভালো লাগবে। বাসায় এটি তৈরি করবেন এবং বাসায় গেস্ট আসলেও আপনারা এটা তৈরি করে দিতে পারেন ঝটপট। আর বাচ্চাদের জন্য এটি খুব সুস্বাদু খাবার। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।